আজকে অফিস থেকে আসার সময় একটু চিকেন নিয়ে এলাম। বাড়িতে কেউ নেই, তাই চিকেন নিয়ে এলাম। চিকেন নিয়ে আসার পর এটাকে আমি কী করলাম, ম্যারিনেট করলাম। ম্যারিনেট কী দিয়ে করলাম, যে আজকে চিলি চিকেন করবো। মনে ভাবলাম যে আজকে চিলি চিকেন করবো, তাই এটাকে ম্যারিনেট করলাম। বাড়িতে একাই খাবো, আর কালকেও হয়ে যাবে। তো চিকেনে এটাকে প্রথমে এরকম দোকান পিসগুলোকে এরকম করে ঠিক কেটে নিয়ে এলাম, এরকম ধরনের কেটে নিয়ে এলাম। এর মধ্যে ডিম, ময়দা, কর্নফ্লাওয়ার, সোয়া সস, রেড চিলি সস, গোলমরিচের গুঁড়ো, আর আপনার ওইটা কি রেড মরিচের গুঁড়ো, আর আদা রসুন পেস্ট দিয়ে এটাকে পুরো মিক্সিং করলাম। মিক্সিং করে কিছুক্ষণ আমি রেখে দেবো। এটাকে ম্যারিনেট করলাম, ম্যারিনেট করে তারপরে লেবুর রসও দিয়েছি। কিছুক্ষণ আমি মিক্সিং করে ভালো করে সুন্দর করে এটা মিক্সিং করে কিছুক্ষণ ম্যারিনেট করে আমি রেখে দেবো, তাতে জিনিসটা সব জায়গায় থাকবে। এই বড়াটা ভাজা হচ্ছে, প্রথমে এরকম করে ভাজি করে রাখা হলো। এই বড়াটা তেলের মধ্যে আমার এটাকে ভাজা হয়ে গেছে। এই বড়াটা এই থালার মধ্যে এরকম করে রাখা হয়েছে। আবার দিচ্ছি তেলের মধ্যে, আবার দেবো একটা একটা করে। এই কুসুম গ্যাসটা বেশি জোরে লো ফ্লেমে করে বড়াটা ভাজতে হবে। লো ফ্লেমে ভাজতে হবে। এটা ভাজা হবে দিয়ে এখানে আমি করবো এই টুকটুক করে করে ঘরের কাজ কর্ম সব কিছুই একার দ্বারাই সব কিছু হয় না, সবাই হেল্প করে আমরা চলি। তা মানুষের জীবনটা যে এত প্যাথেটিক, কে জানে কে কী মানে করবে, কে জানে। ভালো লাগে না একা থাকতে, তো একা থাকতে ঘরে টাইম পাস করার জন্যে সঙ্গে টিউশনি করি, সব কিছু করি। সবসময় যাওয়াও সম্ভব হয়ে উঠছে না যে যাবো ওখানে বাইরে যাবো, তাও চারটেখানি গাড়ি ভাড়া খরচা হবে। আচ্ছা, আমার নিজের জ্যাঠার বাড়ি যে ফ্ল্যাটটা আছে সেই ফ্ল্যাটের মধ্যেই আমরা থাকি। ফ্ল্যাটের মধ্যেই আমরা তো বলি কাকিমা জ্যাঠা সবাই মিলেই আছে, তাই তাদের কিছু যাদেরকে যেরকম বলে মানে বলি তারা সেরকম করেই রান্না করে দেয়। আমি যদি বলি এরকম করে রান্না করবো, জিনিসটা আমি নিয়ে আসি, মাল বাটিটা আমি নিয়ে আসি। কিরম করে সোয়াদে সব কিছু করতে পারে না, কিরম করে কী করতে হবে না করতে হবে সেটা আমি ওদেরকে বলে দিচ্ছি। আর ওরাও সেটা জিনিসটাকে ওরা সুন্দর করে জিনিসটা করে, করে না তা না, সুন্দর করে জিনিসটা করে। তো এই করতে করতে ঘরে কাজ কর্ম সব কিছুই আছে, সেগুলোই করি। ঘরে এইদিকে কাজ, এইগুলো আমি নিজের মতো করে নিজে সাজাই, সব কিছু কাজ করি। এই যেরকম আলমারিটা গোছাই, এদিকে ঘর গোছাই, এদিকে আলমারি গোছাই, এদিকে আমার ঘড়ি, এটা আমার ঘড়ি, এটা আমার জানলা। এইদিকে এইদিকে একটা ছোটো খাট ছিল, সেই খাটটাকে চেঞ্জ করে এই খাটটা একটা বড় খাট কিনেছি। ছোটো খাটে আমার শুয়ে শুয়ে অভ্যাস নেই। আগে আদা রসুন এই দিয়ে তেলটা দিয়ে ভাজলাম, সেই তেলটার মধ্যে দিয়ে আদা রসুন পেস্টটা দিয়ে দিলাম। আদা রসুনের পেস্টটা একটু ভেজে নেবো। এটা যখন একটু হাফ ভাজা হয়ে যাবে তখন আমি এবার পেঁয়াজটা আমি দিয়ে দেবো। যা পেঁয়াজ আছে পেঁয়াজটা দিয়ে দেবো। পেঁয়াজটা বেশি ভাজবো না, পেঁয়াজটা হাফ ভাজবো, আর খোলাগুলো ছাড়িয়ে ছাড়িয়ে নেবো।
এবার এখানে লাগবে টমেটো সস, রেড চিলি সস, সোয়া সস, গ্রিন চিলি সস। আর এদিকে কর্নফ্লাওয়ার জলে বেশ কিছুটা জলের মধ্যে ভিজিয়ে রেখে দেওয়া হবে। আর একটু লাগবে কর্নফ্লাওয়ার। জলের মধ্যে ভিজিয়ে গুলে রাখা হলো। এবার এখানটাতে কী দেবো, একটু গোলমরিচি গুঁড়ো দেবো। পেঁয়াজটা তখন ভাজা হচ্ছে, তখন আমরা কী করবো, একটু গোলমরিচ, একটু গুঁড়োটা একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো, রেড কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো। লঙ্কাটা আমরা খাই না সাধারণত, লঙ্কাটা যদি আপনারা খান আপনারা অন্য মতন দেবেন লঙ্কা। এবার একটু সোয়া সস দেবো। এবার একটু রেড চিলি সস দেবো। এবারে গ্রিন চিলি সস দেবো। এবার টমেটো সসও দিয়ে দেবো, একটু ভেজে নিয়ে একটু টমেটো সসও দিয়ে দেবো। পুরোটাই দিয়ে দেবো টমেটো সস যেটা আছে। হালকা একটু নুন দেবো। এটা ভালো করে নাড়বো এটা দিয়ে। এবার মাংসটা দিয়ে নাড়বো, যে এই চিকেন যে বলগুলো করেছি সেই বলগুলো দিয়ে এখান দিয়ে নাড়বো আমি। অনেকটাই নেড়ে নিয়েছি। এবার কর্নফ্লাওয়ার যে এই জলটা ভেজানো আছে সেই জলটার মধ্যে দিয়ে দেওয়া হবে। আর একটু জল লাগবে, একটু জল নিয়ে নেবো আমি। ব্যাস, দিয়ে এবার নাড়বো ভালো করে। নাড়লে একটা গ্রেভি টাইপের আসবে, হয়ে যাবে। এবার কিছুক্ষণ রেখে দেবো ফুটুক। যে সুন্দর কালারটা এসছে কি বলবো আপনাদের, দেখলেই মানে খেয়ে নি। আমার মা বলে তো দোকান খোল, কেন করে দোকান খুললে তোর একটা কাজে দেবে, ভবিষ্যতে একটা হোটেল খোল। দেখি ও রান্না করেছি আজকে।
লাল টকে একদম চিকেন করে যাই হোক আমার হয়ে গেছে। এবার চাপা দিয়ে কিছুক্ষণ। যদি আমাদের ভালো লাগে শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। এত কষ্ট করে এই ভাইটা রান্না করেছে, শেয়ার লাইক কমেন্ট এটা কিন্তু চাই, অবশ্যই চাই। আমি কিন্তু কয়েকদিন দেখছি লাইক কিন্তু হচ্ছে না। শেয়ার লাইক কমেন্ট করবেন যদি ভালো লাগে, রেসিপি করে এনে খাবেন, খেয়ে দেখবেন কেমন লাগে। আর শেয়ার লাইক কমেন্টস এটা কিন্তু করবেন প্লিজ। আজকের মতন শুভরাত্রি, সবাই ভালো থাকুন। আবার নতুন একটা ভিডিও নিয়ে আসবো আপনাদের কাছে। গুড নাইট।